হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিডি টেক টিপস অ্যান্ড ট্রিক্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের যে জিনিসটা দেখাবো সেটা হলো আইবাসের আদ্যোপান্ত। অনেকেই আইবাস প্লাস প্লাস সম্পর্কে অনেক কিছুই জানেন না। সো আজকে আপনাদের আমি একটু ভিন্ন ধরনের একটা ভিডিও নিয়ে আসছি। এই ভিডিওতে আপনারা আইবাস সম্পর্কে টুকটাক যে ধারণাটা সেটা আপনাদের দিয়ে দিব। আশা করছি যাদের আইবাস নিয়ে অনেক ভীতি রয়েছে তারা এটা থেকে পরিত্রাণ পাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, প্রথমেই আমরা আইবাস লগ ইন করবো। তো এখন এখান থেকে ভার্সন সিলেক্টরে ক্লিক করে তারপর আইবাস প্লাস প্লাসের আপনার যেই মেনুগুলো আছে সেখানে আমরা প্রবেশ করব। তো প্রথমেই ঢুকে পড়ি ভার্সন সিলেক্টরে। তো এখান থেকে 2018-19 কোড অনুযায়ী সিলেক্ট করলাম। আচ্ছা, দেন এখানে যে লগ ইন পেজটা আসবে এখান থেকে লগ ইন করে নেবেন। এখানে এটা আপনারা সবাই পারবেন এবং এটা আবার অন্যান্য ভিডিওতে দেওয়াই আছে। তো আমি প্রথমেই লগ ইন করতেছি। আচ্ছা, লগ ইন করলাম। লগ ইন করার পরে এই পেজটা আসবে। এখান থেকে বাজেট এক্সিকিউশনে যাব। বাজেট এক্সিকিউশনে গিয়ে আপনার বাম সাইডে যে মেনুগুলো আছে এইগুলোতে দিয়েই মূলত আমাদের কাজ করতে পারে। এখানে যে একটা নোটিফিকেশন আসছে দেখেন, পাসওয়ার্ড এক্সপায়ারি ডেটের একটা সংকেত দিতেছে। এটা হচ্ছে মূলত প্রতি অর্থ বছরে আপনাদের এই পাসওয়ার্ডটা নতুন করে আপনার চেঞ্জ করে নেবেন। নতুন যখন অর্থ বছর শুরু হবে, যেমন 21-22 থেকে যখন 22-23 অর্থ বছর শুরু হবে, তখনই আপনারা অবশ্যই এই আইডি থেকে ডিডিও যারা আছেন অফিস প্রধান, উনি অবশ্যই আইবাসের পাসওয়ার্ডটা এখান থেকে, এই যে আমি দেখাচ্ছি ওখান থেকে চেঞ্জ ইউর পিকচার, চেঞ্জ ইউর পেন, চেঞ্জ পাসওয়ার্ড, চেঞ্জ ই সিগনেচার, এখান থেকে চেঞ্জ পাসওয়ার্ডে গিয়ে চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, তো এই গেল চেঞ্জ, কীভাবে পাসওয়ার্ড চেঞ্জ করতে হয় এখান থেকেই পারবেন। ভিউয়ার্স, আমরা এখন চলে যাব মোবাইল নাম্বার চেঞ্জ এই অপশনে। এখানে কি কি আছে? মোবাইল নাম্বার চেঞ্জ রিকোয়েস্ট ফরওয়ার্ড বাই ডিডিও, মোবাইল নাম্বার চেঞ্জ রিকোয়েস্ট এন্ট্রি স্টাফ। এখান থেকে কিন্তু আপনি মোবাইল নাম্বার চেঞ্জ যে রিকোয়েস্টটা আছে এখানে যে আপনি আপনার আইবাসে যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে এটা আপনি ইচ্ছা করলে চেঞ্জ করতে পারবেন। দেন মোবাইল নাম্বার চেঞ্জ রিকোয়েস্ট ফরওয়ার্ড, এটা দিয়ে চেঞ্জ করার পরে ঠিক উপরের অপশনে গিয়ে আপনি ওটা ফরওয়ার্ড করে দিবেন। তাহলে আপনার সংশ্লিষ্ট হিসাব রক্ষণ অফিসে এই একটা চলে যাবে, কোড চলে যাবে, অথবা তাদের একটা অ্যাপ্রুভ অপশন আসবে, ওখানে তারা জাস্ট অ্যাপ্রুভ করলেই আপনার নতুন নাম্বারটা সেট হয়ে যাবে। এটাই হচ্ছে মোবাইল নাম্বার চেঞ্জ অপশনের কাজ। আচ্ছা, আমরা এখন নিচের মেনুতে চলে যাব। ওখানে কি আছে দেখি। আচ্ছা, এবারে যেটা দেখাবো সেটা হলো পে বিল অপশন। পে বিল অপশনটা আমার গত ভিডিওতেই আমি দেখিয়েছিলাম, যে অপশন থেকে আপনাদের প্রতি মাসের বিল সাবমিট করতে হয়। সেই অপশনটা আমি আই বাটনের লিঙ্কটি দিয়ে দিচ্ছি। সো আমি এই ভিডিওটি আর বড় করলাম না, এটা স্কিপ করে যাচ্ছি। আমি শুধু দেখাবো এখানে দুটো অপশন আছে। বিল সাবমিশন, এটা হচ্ছে আপনার যে সংশ্লিষ্ট ডিডিও আছেন অফিস প্রধান, ওনার বেতন করতে গেলে এখান থেকেই করতে হবে। ফেস্টিভ্যাল বিল সাবমিশনটা আপনার ডিডিও যিনি অফিস প্রধান, ওনার ফেস্টিভ্যাল বিল হচ্ছে এইটা। এই যে এইখানে যে পে বিল অপশনে যে তিনটা অপশন দেখতেছেন, এইগুলো প্রত্যেকটাই সংশ্লিষ্ট অফিসের যিনি অফিস প্রধান তার পে বিল এবং ফেস্টিভ্যাল বিল এবং পার্শিয়াল বিল সাবমিশন করতে গেলে এই তিনটা অপশন ইউজ করতে হবে। এটা মনে রাখবেন ভালো করে, এটা কোনোভাবেই কর্মচারীদের বেতন বিলের সাথে সংশ্লিষ্ট নয়। আচ্ছা, এবার দেখাবো ফেস্টিভ্যাল বিল কিভাবে করতে হয়। ফেস্টিভ্যাল বিলে আমি ক্লিক করব। ফেস্টিভ্যাল ক্লিক করার পরে এরকম একটা অপশন আসবে। এখান থেকে ফিসকাল ইয়ারটা দিতে হবে। আমি দিয়ে দেখাচ্ছি। ফিসকাল ইয়ারটা দেওয়ার পর এখানে ফেস্টিভ্যাল বিল টাইপ যেটা, এখানে সিলেক্ট ফেস্টিভ্যাল। ঈদ হলে ঈদ, অথবা পূজার সময় আপনার দুর্গা পূজা, বাংলা নিউ ইয়ারের সময় বাংলা নিউ ইয়ার, এভাবে লিখতে হবে। আচ্ছা, আমি দেখাচ্ছি। এখানে যেহেতু আসলে আমার ফেস্টিভ্যাল বিলগুলা করা হয়ে গেছে, এই জন্য 2021-22-এরটা আসতেছে না। আপনারা যারা এখনও ফেস্টিভ্যাল বিল করেন নাই তাদের অবশ্যই এখানে অপশনগুলো চলে আসবে। আমার যেহেতু করা হয়ে গেছে সেহেতু আমার এগুলো আসতেছে না, বাট সিস্টেম ওই একই। এখানে ফেস্টিভ্যাল বিলটা জাস্ট ওকে দিয়ে আপনি গো দিবেন, দেন আপনার কাজ শেষ। নিচে শুধু সাবমিট করতে হবে। সাবমিট করলেই আপনার ডিডিওর যিনি অফিস প্রধান ওনার জাস্ট একটা SMS চলে যাবে, ওইটা কোডটা দিলেই হবে, বেতন বিল করার মতোই। আচ্ছা, এটা হচ্ছে পে বিল সাবমিশন। এটা হচ্ছে পার্শিয়াল বিল। পার্শিয়াল বিল সম্পর্কে আসলে বলতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে।
এটা আপনি কোনো এক সময় আপনাদের আমি ডিসক্রাইব করব এটা সম্পর্কে। এটা একটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। এটা যদি আলোচনা করতে হয় আমার আলাদাভাবে একটা ভিডিও তৈরি করতে হবে। সো আমি আলাদাভাবে ভিডিও তৈরি করে আপনাদের পার্শিয়াল বিল সম্পর্কে ধারণা দিব। তো চলুন এবার আমরা অন্য আরেকটি অপশনে যাই। আচ্ছা, জিপিএফ অ্যাকাউন্ট ওপেনিং, এই অপশনটা হচ্ছে যারা জিপিএফ অ্যাকাউন্ট এখনও খোলেননি, নতুন এমপ্লয়ি তাদের জন্য। তো এটা আসলে আমরা এখান থেকে ফর্ম বের করে আমরা করতে পারি। এখানে সব গাইডলাইন দেওয়া আছে। এখানে আমি দেখতে পাচ্ছি জিপিএফ অ্যাকাউন্টিং ওপেনিংয়ের সিস্টেম সব কিছু এখানে পাবেন। অবশ্য আমরা এটা এখন সংশ্লিষ্ট হিসাবরক্ষণ অফিস থেকে আমরা এখন পর্যন্ত করি। এটা আমার কাছে মনে হয় না এখনও আইবাসে ফুলফিল সব কিছু ওকে আছে। সো এটা কিছু ইমপ্রুভমেন্টের জায়গা আছে। সো আমরা আপাতত আমাদের ভরসা এখন বলতে পারেন হিসাবরক্ষণ অফিস। তো ওখান থেকেই আমরা সাধারণত জিপিএফ অ্যাকাউন্ট ওপেন করে থাকি। সো ভিউয়ার্স, চলুন আমরা এর পরের অপশনটিতে চলে যাই। আচ্ছা, এখন আমরা বাজেট এক্সিকিউশনে গেলাম। দেন প্রথম অপশনটা কি আছে এখানে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেঞ্জ, তারপর আছে মাস্টার ডেটা, তারপর অনলাইন পে বিল, বিল স্যাংশন, পেমেন্ট অ্যান্ড এক্সপেন্ডিচার বিলস। সো আমরা এখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেঞ্জ অপশনটা দেখব। এখানে এমপ্লয়ি ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেঞ্জ রিকোয়েস্ট এন্ট্রি স্টাফ, এমপ্লয়ি ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেঞ্জ রিকোয়েস্ট ফরওয়ার্ড বাই ডিডিও। এখানে যদি কারো ব্যাঙ্ক অ্যাকাউন্ট পরিবর্তন করতে হয়, মনে করেন কেউ এখন বদলি হয়ে অন্য কোনো জেলায় চলে গেল, সেক্ষেত্রে আপনার অবশ্যই যে কোনো ব্যাংকিং কাজের সুবিধার্থে যে কোনো সময় আপনার বারবার মুভ করা তো পসিবল না। সেক্ষেত্রে আমরা সাধারণত অ্যাকাউন্টটা চেঞ্জ করে থাকি। তো সেক্ষেত্রে আপনি এখানে এমপ্লয়ি ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেঞ্জ রিকোয়েস্ট যেটা আছে, এখান থেকে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেঞ্জ করবেন। সো দেন আপনি এখানে যে অ্যাকাউন্ট চেঞ্জ রিকোয়েস্ট ফরওয়ার্ড, এটা জাস্ট এখানে ক্লিক করে আপনার যিনি ডিডিও আছে উনি শুধু ফরওয়ার্ড করে দিবেন। তারপর কাজ হচ্ছে হিসাবরক্ষণ অফিসে, তারা যখন অ্যাপ্রুভ করবেন তখনই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, তো আমরা একটু ভিতরে ঢুকে দেখি যে আসলে অপশনগুলোতে কি কি আছে। আচ্ছা, আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেঞ্জ এখানে যে আপনাদের যেটা করতে হবে, এমপ্লয়ি টাইপ গভ স্টাফ লিখতে হবে। দেন আপনার যে ন্যাশনাল আইডি কার্ড দেওয়া আছে, যার অ্যাকাউন্ট চেঞ্জ করবেন তার ন্যাশনাল আইডি দিয়ে তারপর গো বাটন প্রেস করবেন। সো এটা সিম্পল একটা ব্যাপার, এখান থেকে আর কোনো কাজ না। ওখানে যে আপনার কিছু অপশন পাবেন, ওখানে জাস্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটা নতুন দিবেন ওইটা জাস্ট এন্ট্রি করবেন, সেই কোন শাখা, সেই শাখার নামটা দিবেন আর রাউটিং নাম্বারটা দিবেন, ব্যাস, আর কোনো কাজ নাই। সো আমি এটা যেহেতু সিকিউরিটি পারপাস আমি ডিটেলস দেখাতে পারছি না। এটা আপনারা সবাই পারবেন, জাস্ট আমি অপশনটা দেখালাম। এখানে যেই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেঞ্জ করতে হয় কীভাবে সেটা জাস্ট দেখালাম। এই অপশনে ঢুকবেন, দেন আইডি কার্ডের যে নাম্বারটা আছে ন্যাশনাল আইডি, আপনার যেটাতে আপনার আইবাসে এন্ট্রি করা এবং পে ফিক্সেশন করা, ঠিক ওই আইডি কার্ডের নাম্বারটা দিবেন। পুরাতন আইডি কার্ড হলে পুরাতন আইডি কার্ড, নতুন আইডি কার্ড হলে নতুন আইডি কার্ড, সেটা দিয়ে দিবেন। এনআইডিটা দিয়ে আপনি গো দিলে আপনার অপশনগুলোতে চলে আসবে। তখন আপনি জাস্ট নতুন অ্যাকাউন্টে একটা ঘর পাবেন, ওখানে নতুন অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন এবং রাউটিং নাম্বারটা দিবেন, ব্যাস, ক্লিয়ার, আর কোনো কাজ নেই। আচ্ছা, এবার এমপ্লয়ি ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেঞ্জ রিকোয়েস্ট যেটা ফরওয়ার্ড করতে হবে, এখানে আপনি যে এনআইডিটা দিয়ে ঢুকলেন ওইটা জাস্ট দিয়ে এখানে সার্চ অপশনটা দিলে এই যে এখানে যে অনেকগুলো অপশন দেখা যাচ্ছে, চেঞ্জ রিকোয়েস্ট হিস্টোরি, এখানের যে প্রত্যেকটা ঘরই কিন্তু আপনার ফিল আপ হয়ে যাবে। সো এটা আসলেই আপনি বুঝতে পারবেন যে আপনার বিলটা ফরওয়ার্ডের একটা অপশন আসবে ডান পাশে, ওইটা জাস্ট এটা ক্লিক করলে এখানে লেখা আসবে ফরওয়ার্ড বাই ডিডিও, এরকম একটা অপশন আসবে, আর এই ঘরগুলো অটোমেটিক্যালি সব ফিল আপ হয়ে যাবে। ওইটা জাস্ট ক্লিক করলেই আপনার এটা সংশ্লিষ্ট হিসাবরক্ষণ অফিসে চলে যাবে। দেন আপনার ওখানে জাস্ট অ্যাপ্রুভ করলেই আপনার অ্যাকাউন্টটা পরিবর্তন হয়ে গেল। আচ্ছা, এবার পরের অপশনে যাই। আচ্ছা, এখন যে অপশনটা দেখাবো সেটা সবথেকে জরুরি একটা অপশন, সেটা হলো মাস্টার ডেটা। এইখানে যে আপনার সবথেকে আইবাসের ইম্পর্টেন্ট যে অপশনগুলো সেইগুলাই আপনারা এখান থেকেই করবেন। যেমন স্টাফ ইনফরমেশন এন্ট্রি, স্টাফ ইনফরমেশন অ্যাপ্রুভাল, এখান থেকে আপনি যে কোনো নতুন এমপ্লয়ি এখানে এন্ট্রি দেওয়া এবং তাকে অ্যাপ্রুভ করা, তার ইনফরমেশন, সার্ভিস ইনফরমেশন, স্যালারি, জিপিএফ, অল এভরিথিং কিন্তু আপনার এখান থেকেই করতে হবে। সো প্রথমেই আছে কি স্টাফ ইনফরমেশন এন্ট্রি,
এটা খুবই খুবই জরুরি একটা জিনিস। যখন কেউ নতুন করে আপনার অফিসে যোগদান করবেন, সে হোক অন্য কোথা থেকে বদলি হয়ে আসছেন অথবা একদমই নতুন জয়েন করছেন, যেই আসুক তার বেতন যখন আপনার অফিস থেকে হবে তখন আপনার এই স্টাফ ইনফরমেশন এন্ট্রিতে যে তাকে এন্ট্রি করে নিতে হবে। নতুন কোনো স্টাফ এন্ট্রি দেওয়ার পরে আপনার এই দ্বিতীয় যে অপশনটা আছে নিচের স্টাফ ইনফরমেশন অ্যাপ্রুভাল, এই অপশনটা হচ্ছে আপনি যাকে এন্ট্রি করবেন এখান থেকে সেটা জাস্ট অ্যাপ্রুভ করার অপশনটাই হচ্ছে নিচের এই স্টাফ ইনফরমেশন অ্যাপ্রুভাল। এখানে যে এই যে আমি দেখাচ্ছি স্টাফ ইনফরমেশন অ্যাপ্রুভাল, এখানে যে আপনারা যাকে এন্ট্রি করেছেন তাকে অ্যাপ্রুভ করার অপশনটাই হচ্ছে এটা। আচ্ছা, এরপর বেসিক ইনফরমেশন অপশনটা দেখতে পাচ্ছেন। বেসিক ইনফরমেশন হচ্ছে যে স্টাফকে আপনি এন্ট্রি করবেন তার যে সব বেসিক ইনফরমেশনগুলো আছে, নাম, পিতার নাম, তারপর তার নমিনি, এই সব জানতে পারবেন। সার্ভিস ইনফরমেশন আছে, তারপর সার্ভিস ইনফরমেশনে আপনি পেয়ে যাচ্ছেন তার যে যাকে এন্ট্রি করেছেন সেই তার যে চাকরির বয়সকাল, চাকরিতে যোগদানের তারিখ, এই সব জিনিস সম্পর্কিত যেসব ব্যাপার আছে সেইগুলো সার্ভিস ইনফরমেশন। তারপর আছে স্যালারি ইনফরমেশন। স্যালারি ইনফরমেশন থেকে আপনি বেতন ভাতা দিই, তারপর তার যাতায়াত ভাতা, শিক্ষা ভাতা, তারপর বেসিক কত কি এই সব সম্পর্কে আপনি যদি ইজিলি জানতে চান তাহলে এই স্যালারি ইনফরমেশন ক্লিক করলে হবে। তারপর আছে জিপিএফ নমিনি ইনফরমেশন, এমপ্লয়ি জিপিএফ ইনফরমেশন। এখান থেকে আপনি যেই স্টাফকে এন্ট্রি করেছেন এবং অ্যাপ্রুভ করেছেন তার যেই জিপিএফ ইনফরমেশনগুলো আছে সেইগুলো এখান থেকে জানতে পারবেন। আচ্ছা, তারপর আছে এখানে এমপ্লয়ি লোনস অ্যান্ড অ্যাডভান্স ইনফরমেশন, নিচের অপশনটা। আচ্ছা, এরপরে আছে এমপ্লয়ি লোনস অ্যান্ড অ্যাডভান্স ইনফরমেশন। এখান থেকে আসলে কেউ কোনো এমপ্লয়ি যদি লোন নিয়ে থাকে তার যে ইনফরমেশনগুলো সেইগুলো এখান থেকে আপনারা জানতে পারবেন। এখানে কতগুলো কিস্তি কমপ্লিট হয়েছে, কতগুলো কিস্তি বাকি রয়েছে, সব কিছুই আপনি মোটামুটি লোনের হিসাব নিকাশ এখান থেকে আপনি বের করতে পারবেন। এখানে আর কি স্টাফ ইনফরমেশন এন্ট্রিতে যা যা দিয়ে রাখছেন এবং অ্যাপ্রুভ করেছেন সেইগুলাই আপনার এই যে প্রত্যেকটা যে অপশনগুলো দেখছেন, বেসিক ইনফরমেশন, সার্ভিস ইনফরমেশন, স্যালারি ইনফরমেশন, জিপিএফ ইনফরমেশন, লোনস, মানে এই সবগুলাই কিন্তু আপনি যা যা এন্ট্রি করেছেন সেইগুলার মানে ইজিলি বের করার জন্য এতগুলো অপশন দেওয়া। কারণ আপনি শুধু এখন জিপিএফ দেখতে চাচ্ছেন, তার জন্য আপনার ওই স্টাফ ইনফরমেশনের যে দেখার থেকে আপনার শুধু জিপিএফ যখন দেখবেন, শুধু জিপিএফে ক্লিক করলে আপনি তার জিপিএফ জানতে পারছেন। কারণ যদি স্যালারি ইনফরমেশন জানতে হয় শুধু এক ক্লিকে আপনি স্যালারি ইনফরমেশন থেকে বের করতে পারছেন। এই জন্যই অপশনগুলো। আচ্ছা, এখানে আছে এমপ্লয়ি কন্ট্যাক্ট ইনফরমেশন। এমপ্লয়ির যে কন্ট্যাক্ট ইনফরমেশন, এখানে নাম্বার এবং ইমেল অ্যাড্রেস যা যা আছে সেইগুলো এখান থেকে জানতে পারবেন। আপনি স্টাফ ইনফরমেশন এন্ট্রিতে যা এন্ট্রি করেছেন এইটাই কন্ট্যাক্ট ইনফরমেশন থেকে পেয়ে যাবেন। তারপর আছে এমপ্লয়ি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইনফরমেশন। এখানে এমপ্লয়ির যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট হিসাব নাম্বার আইবাসে এন্ট্রি করা আছে সেইগুলো সম্পর্কে আপনার জানতে গেলে এই অপশনে ক্লিক করতে হবে। আচ্ছা, এরপরে আমরা চলে যাব অনলাইন পে বিল অপশনে। কীভাবে অনলাইন পে বিল করতে হয় এটা অবশ্যই আমার অন্য একটা ভিডিওতে আছে, তারপরেও আমি জাস্ট এটা আপনাদের ইজিলি দেখাই দিব। আচ্ছা, প্রথমেই আপনার আছে অনলাইন পে বিল ফরওয়ার্ড। আপনার এখানে অফিসার্স অনলি যেটা, এটা হচ্ছে আপনার যে সংশ্লিষ্ট ডিডিও আছেন ওনার যে বেতন বিলটা আপনি সাবমিট দিয়েছেন ওটা জাস্ট অ্যাপ্রুভ করতে গেলে এই অনলাইন পে বিল ফরওয়ার্ড ওখানে ক্লিক করলেই সাবমিট হবে। তার আগ পর্যন্ত কিন্তু জাস্ট বিলটা সেভ হয়ে থাকবে। এখানে আপনি যখনই ফরওয়ার্ড করে দিবেন তখন হিসাবরক্ষণ অফিসে চলে যাবে। এর আগ পর্যন্ত এই যে আমি দেখাচ্ছি এখানে যে আপনারা প্রথমেই এই পে বিলে যে বিল সাবমিশন করেছেন না, এখানে যত ডিডিওর যিনি আছেন ওনার যখনই বিল সাবমিশন করবেন, এখানে বিল সাবমিট করার পরে তারপর কিন্তু এটা জাস্ট বিলটা সেভ করলেন, মানে খাতায় যেভাবে আপনারা রেজিস্টার খাতাতে আগে যেভাবে উঠাতেন জাস্ট মনে করবেন যে বিলটা মাত্র আপনি সেভ করলেন, ওইটার মানে জাস্ট ওইটাই, হ্যাঁ, রেজিস্টার খাতায় ওঠানোর মতো। কিন্তু এখন তো আপনার সংশ্লিষ্ট হিসাবরক্ষণ অফিসে তো বিলটা এবার পাঠাতে হবে, তাই না? তো সেটা আপনার আগে হেঁটে হেঁটে গিয়ে বা কোনো মাধ্যমে যেভাবে গিয়েছেন সেটাই এখন আমি জাস্ট এই অনলাইন পে বিল ফরওয়ার্ড অপশনে যে এক ক্লিকে আমি সেটা করতে পারতেছি। আচ্ছা, এবার চলে যাই এমপ্লয়ি পে বিল এন্ট্রি। এমপ্লয়ি পে বিল এন্ট্রিতে ক্লিক করার পর আপনার এই অপশনগুলো আসবে, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। তো এখান থেকে আমাদের প্রথমে যেটা করতে হবে পে বিল এন্ট্রি করতে হবে। এখানে যা যা অপশন আছে দেখতে পাচ্ছেন, ফিসকাল ইয়ার, মান্থ অফ স্যালারি, ফিসকাল ইয়ার অফ অ্যাকাউন্টিং, মান্থ অফ অ্যাকাউন্টিং, এমপ্লয়ি টাইপ, বিল গ্রুপ। এখান থেকে আপনার জাস্ট এন্ট্রি করে গো করবেন, তারপর সেভ অপশন আসবে। এটা আমার অন্য ভিডিওতে আছে,
আচ্ছা, আমি আমি যেহেতু জাস্ট ধারণা দিতেছি, সো সেইগুলো আমি এই ভিডিওতে আমি কখনোই এইগুলা এক্সপ্লেইন করব না। এক্সপ্লেইন করব আমি অন্য কোনো ভিডিওতে। আমি জাস্ট আইবাসের কোথায় কী আছে খুঁটিনাটি এইগুলো জাস্ট আপনাদের ধারণা দিয়ে দিচ্ছি। এর পরবর্তীতে প্রত্যেকটা অপশন নিয়ে কোনটার কী কাজ সেটা আমি ব্রিফলি বলবো। আচ্ছা, এবার চলে যাই এমপ্লয়ি পে বিল এন্ট্রি পার্শিয়াল। ওই যে আমি বলেছিলাম যে যেভাবে পার্শিয়াল বিল করতে হয়, ডিডিওর যিনি আছেন ওনার যেভাবে করতে হবে অফিস প্রধানের, ঠিক সেভাবেই কিন্তু আপনাদের কর্মচারীও পার্শিয়াল বিল করানো আমি এটা দেখাবো। এটা আমার অন্য ভিডিওতে আমি এই দুটা অফিস প্রধান এবং আপনাদের এমপ্লয়ি যারা আছেন তাদের পার্শিয়াল বিল কীভাবে করাতে হয় এটা আমি অন্য কোনো ভিডিওতে আমি ব্রিফলি বলবো। আচ্ছা, এরপরে চলে যাই এমপ্লয়ি পে বিল সাবমিশন। আচ্ছা, এখানে আপনি যখন পে বিল এন্ট্রি করবেন, সেভ করবেন, তারপরে কিন্তু এই পে বিল সাবমিশন অপশনে যেতে হবে। এমপ্লয়ি পে বিল সাবমিশনে গিয়ে আপনার বিলটা সাবমিট করলে টোকেন নাম্বার পড়ে যাবে, দেন সংশ্লিষ্ট হিসাব রক্ষণ অফিস থেকে অ্যাপ্রুভ করলে আপনার ওই মাসের যে বেতনটা সেটা আপনি 1-2 তারিখে সাধারণত আপনার পেয়ে যাবেন, এই আর কি সিস্টেমটা। আচ্ছা, রিলিজ অ্যান্ড এমপ্লয়ি, কোনো এমপ্লয়ি যদি আপনার অফিস থেকে অন্য কোথাও বদলি হয়ে যায়, সেক্ষেত্রে আপনার যখন তাকে রিলিজ না করলে কিন্তু আপনার এখান থেকে তার বেতন হবে। সো সেক্ষেত্রে কিন্তু আপনি তাকে রিলিজ অ্যান্ড এমপ্লয়ি অপশনে গিয়ে আপনি তাকে এখান থেকে রিলিজ করে দিতে পারতেছেন। দেন সে অন্য যেখানে তার কর্মরত থাকবেন এর পরবর্তীতে সেখান থেকে আবার তাকে জাস্ট এমপ্লয়ি পে বিল এন্ট্রি করার মতন ওই অফিস থেকে তারা করে নেবে অটোমেটিক্যালি। আর আপনার এখান থেকে যা করতে হবে সেটা হলো এখান থেকে রিলিজ করে দিতে হবে। এই যে দেখেন এখানে কি অপশনগুলো আছে, এমপ্লয়ি সিলেক্ট এমপ্লয়ি টাইপ, গভ স্টাফ দিতে হবে, অফিসার হলে অফিসার, স্টাফ হলে স্টাফ, দেন এখানে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা দিতে হবে। তারপর জাস্ট গো অপশনে ক্লিক করলে নেম, পোস্ট, রিমার্কস, তারপর জাস্ট রিলিজ করে দিলেই হয়ে গেল। তো ভিউয়ার, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। এই ভিডিওর বাকি অংশ আমি পরবর্তী আরেকটি ভিডিওতে আপলোড করব। সো কিছু অংশ আমি বাদ দিতে হলো কারণ ভিডিওটি অনেক লং হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।